পাসপোর্ট নাকি জালিয়াতি, কংগ্রেসের অভিযোগে মুখ্যমন্ত্রীর পাল্টা বিস্ফোরণ। রাজনীতিতে পাকিস্তান কানেকশন, মুখ্যমন্ত্রীর নিশানায় এবার কংগ্রেসের ডিজিটাল ষড়যন্ত্র। 3 দেশের নাগরিকত্ব নাকি এআই কারসাজি, ক্রাইম ব্রাঞ্চের দরগোড়ায় লড়াই। তদন্তের কাঠগড়ায় কংগ্রেস, কুৎসার রাজনীতি নাকি সত্যের অপলাপ, জবাব দেবে সময়। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। নির্বাচন মানেই কি এখন ইস্যু ভিত্তিক লড়াই ছেড়ে শুধুই চরিত্রের ময়নাতদন্ত? রাজনীতির ময়দানের লড়াইটা যখন নীতি আদর্শের গণ্ডি পেরিয়ে বিদেশি পাসপোর্ট আর বেনামি সম্পত্তির গোলক ধাঁধায় ঢুকে পড়ে, তখন বুঝতে হবে গণতন্ত্রের অসুখটা কতটা গভীরে। গতকাল কংগ্রেস নেতা পবন খেরা দিল্লি থেকে এক বিস্ফোরক বোমা ফাটিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাকি তিনটি দেশের নাগরিকত্ব আছে, বিদেশে আছে অঢেল সম্পত্তি আর কোম্পানি। কিন্তু আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা যে নথির পাহাড় সামনে আনলেন, তাতে পাল্টা বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজ্য রাজনীতি। প্রশ্নটা আজ শুধু নাগরিকত্বের নেই, প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশীয় রাজনীতির চিত্রনাট্য কি এখন পাকিস্তান বা বিদেশের কোনো ফেক নিউজ ল্যাবে লেখা হচ্ছে? মুখ্যমন্ত্রী আজ তথ্য দিয়ে দাবি করেছেন কংগ্রেস যে নথির উপর ভিত্তি করে এই শোরগোল তুলেছে তার উৎস নাকি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া গ্রুপ, এবং যে পাসপোর্টের ছবি দেখানো হচ্ছে তার আইডি নম্বর আদতে মিশরের এক নাগরিকের। সরাসরি বিশ্লেষণ আমাদের। যদি কংগ্রেসের এই অভিযোগের বিন্দুমাত্র সত্যতা থাকে, তবে তা হবে ভারতের রাজনীতির সবথেকে বড় কেলেঙ্কারি। কিন্তু যদি তদন্ত শেষে দেখা যায় যে শুধু এআই কারসাজি আর ডিজিটাল জালিয়াতির উপর ভর করে এক মহিলার সম্মান আর একটি পরিবারের গরিমা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তবে সেই নিকৃষ্ট রাজনীতিকে কি জনতা জনার্দন ক্ষমা করবেন? ক্ষমতার মোহ কি মানুষের এতটাই অন্ধ করে দেয় যে সত্যতা যাচাই না করেই বিদেশি প্রপাগান্ডার এজেন্ট হিসেবে কাজ করতে দ্বিধা হয় না? তদন্ত এখনো চলছে, ক্রাইম ব্রাঞ্চের হাতে এখন পুরো ফাইল। আইনের হাত অনেক লম্বা, আর সত্যিটা ঠিক সময়েই আয়নার মতো পরিষ্কার হবে। কিন্তু তার আগে আমাদের প্রশ্ন, ব্যক্তিগত কুৎসা কি এখন উন্নয়নের ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার প্রধান হাতিয়ার? তরুণ গগৈয়ের মতো হিমালয় সম ব্যক্তিত্বের উত্তরসূরিদের নিয়ে মুখ্যমন্ত্রী আজ যে তীক্ষ্ণ নৈতিক প্রশ্ন তুলেছেন, তার কি কোনো বিশ্বাসযোগ্য জবাব কংগ্রেসের কাছে আছে? নাকি এই পাসপোর্ট বিতর্কই হবে কংগ্রেসের জন্য সবথেকে বড় বুমেরাং? মনে রাখবেন, মিথ্যের ইমারত বালির বাঁধের মতো, সত্যের একটা জোরালো ধাক্কাতেই তা ধূলিসাৎ হতে বাধ্য। আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যে পাল্টা তুপ দেখেছেন, তার জবাবে কংগ্রেস কি কোনো অকাট্য প্রমাণ হাজির করতে পারবে, নাকি এই ডিজিটাল জালিয়াতির জাতাকলে পিষ্ট হবে খোদ বিরোধী শিবির? বিচারক এখন আপনারা, সাধারণ ভোটাররা। সত্যের জয় হবে নাকি জালিয়াতির কুয়াশায় ঢাকা পড়বে বাস্তব? জবাব দেবে সময়। দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক, সোজা সাপটা কথা, তীক্ষ্ণ বিশ্লেষণ। ধন্যবাদ।